হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব। দেখে নেব এই মুহূর্তে ঠিক কী জেনে নেওয়া উচিত আপনাদের। ঠিক আছে? সো দেখুন বন্ধুরা, আমি দুটি ক্যান্ডেল রেখেছি। গ্রুপ ওয়ানে এই লাইট পিঙ্ক কালারের ক্যান্ডেলটি, গ্রুপ ওয়ান এটি, এবং গ্রুপ টুতে রেখেছি এই ডার্ক গ্রিন বা রামা গ্রিনও বলতে পারেন, রামা গ্রিন কালারের ক্যান্ডেলটি। ওকে, লাইট পিঙ্ক গ্রুপ ওয়ান, রামা গ্রিন গ্রুপ টু। আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন। আমি চ্যানেল করা শুরু করব গ্রুপ ওয়ান অর্থাৎ এই লাইট পিঙ্ক ক্যান্ডেলটিকে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা এই লাইট পিঙ্ক কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত। ওকে, একটু ক্যামেরার পজিশনটাকে আমি ঠিক করছি, বোলটা না হলে পুরোটা আসছিল না। শুরু করব বন্ধুরা আপনাদের জন্য ক্যান্ডেল ওয়াক্স রিডিং। ওকে, কোনো কারণে বন্ধুরা আপনারা এই মুহূর্তে ভীষণ বিচলিত হয়ে রয়েছেন। আপনি যেটা করেননি তার জন্য হয়তো আপনাকে কোনো একজন বা গ্রুপ অফ পিপল, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের লোকও হতে পারে, তারা হয়তো আপনাকে দোষারোপ করছে, আপনাকে বদনাম করা হচ্ছে, এবং এই জিনিসটা না আপনার ডিস্টার্বিং লাগছে ভীষণভাবে। গ্রুপ ওয়ান, আপনার চরিত্রে, আপনার নামে কেউ কলঙ্ক লাগানোর চেষ্টা করছে বা আপনাকে বদনাম করার চেষ্টা করছে, এটা আপনার মনে হতে পারে, বা লিটারেলি আপনার বন্ধু বান্ধব বা খুব কাছের কোনো আত্মীয় আপনার যে ভাবমূর্তি সেটাকে একটুখানি নষ্ট করে দেওয়ার চেষ্টায় রয়েছে। একটু চোখ কান খোলা রেখে সতর্ক থাকবেন গ্রুপ ওয়ান। আমার লিটারালি না গ্রুপ ওয়ানের এই ক্যান্ডেল বক্স রিডিংটা করতে গিয়ে মনে হচ্ছে যে ঝড় বয়ে গেছে আপনাদের উপরে, ঝড় বয়ে গেছে বা ঝড় বয়ে যাচ্ছে এই মুহূর্তে, ভীষণ ডিস্টার্বড। প্রচণ্ড ডিস্টার্বড একটা এনার্জি। কাউকে কিছু গিফট করতে চাইছিলেন বা গিফট করেছিলেন, সেটা সে অ্যাকসেপ্ট করেনি। ভালোবাসার মানুষের সাথে ভীষণ ভীষণ ঝগড়াঝাটি হচ্ছে এই মুহূর্তে। ক্যান্ডেলটা কি তাড়াতাড়ি জ্বলছে দেখছেন? নিজের ভালোবাসার মানুষের থেকে ভীষণভাবে হার্ট হয়েছেন। আপনারা ম্যারিড হন কি আনম্যারিড হন, যাই হয়ে থাকুন না কেন,
রিলেশনশিপটা না ভীষণ টক্সিক হয়ে গেছে, আপনি এখান থেকে বেরোতে চাইছেন। একদিক থেকে যেমন বেরোতে চাইছেন, অপর পক্ষে কিন্তু আপনার মন ভালো নেই, কারণ আপনি মানুষটিকে ভালোবাসেন। হ্যাঁ, গ্রুপ 1। কেউ যদি আপনাকে কমিট করতে পারছেন না বলে বলছেন, তাহলে তার কাছে কিন্তু জেনুইন রিজন আছে আপনাকে কমিট করতে না পারার। এবং হি অর শি ইজ নট লাইং টু ইউ, মিথ্যে কথা বলছে না তারা কেউ। এবং কষ্ট না তারাও পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। কষ্ট আপনিও পাচ্ছেন, কষ্ট তারাও পাচ্ছে। ভীষণ খাপছাড়া একটা ভীষণ রকমের এনার্জি। গ্রুপ 1 কিছু কিছু মানুষ যাকে খুব বেশি বিশ্বাস করেন, তার তরফ থেকেই কোনো আঘাত আসতে পারে। এই মুহূর্তে কাউকে চোখ বন্ধ করে ডিপেন্ড করা বন্ধ করুন গ্রুপ 1। এই মুহূর্তে চোখ বন্ধ করে ভরসা করা কাউকে বন্ধ করুন। আমি জানি না কেন ভীষণ গরম হচ্ছে এটা, এবং শিখাটা অনেক বড় হয়ে গেছে এবং প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে। কোনো কারণে না আপনি ভীষণ ডিস্টার্বড হয়ে রয়েছেন, মাথা ভীষণ গরম হয়ে রয়েছে, কাজকর্মে মন বসাতে পারছেন না। কিছু কিছু মানুষ গ্রুপ 1-এর ক্ষেত্রে অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন ভীষণভাবে। অফিসে আপনাকে টিকতে দেওয়া হচ্ছে না, আপনি যাই কিছু করুন না কেন, ফিডব্যাকে আপনাকে সমালোচনা করা হচ্ছে। আপনি যতই হার্ড ওয়ার্ক করে থাকুন না কেন, আপনাকে প্রচণ্ডভাবে সমালোচনা করা হচ্ছে। গ্রুপ 1 এবং পরিবারের ক্ষেত্রেও, পারিবারিক জীবনেও না, আপনি যতই দিন না কেন নিজের 100%, 200% হয়তো দিয়ে ফেলছেন, তবুও প্রচণ্ড জাজমেন্টাল এনার্জি। সব কিছুর জন্য আপনাকে দোষারোপ করা, আপনাকে দায়ী করা। কিছু কিছু মানুষের শরীর খুব খারাপ এই মুহূর্তে, খুব দুর্বলতা, শারীরিক দুর্বলতা ফিল করেন। একটা উইকনেস, একটা টায়ার্ডনেস। আপনার ইনোসেন্ট সেলফটাকে না ভীষণভাবে টর্চার করা হচ্ছে। আপনি ভালোভাবে কাজ করতে চাইছেন, ভালোভাবে থাকতে চাইছেন, সেটা আপনাকে থাকতে দেওয়া হচ্ছে না। আপনি চেষ্টা করছেন সিচুয়েশনের সাথে কোপ আপ করার, বাট ভীষণ তাপ আসছে বন্ধুরা। আমি ক্যান্ডেলটাকে এবার নিভিয়ে দেব। আমি ওয়াটারটাকে ডিসপোজ করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা জল কীরকম লাইট পিঙ্ক কালারের ক্যান্ডেল, বাট ভীষণ ডিস্টার্বড আপনারা। গ্রুপ 1 ভীষণ ডিস্টার্বড।
ভীষণভাবে ডিস্টার্ব গ্রুপ 1। দেখবো ট্যারো কার্ড আপনাদের জন্য কি বলছে বন্ধুরা। কেন এতটা ডিস্টার্ব গ্রুপ 1? কি হয়েছে? ব্রেকআপ হয়েছে কি? বা পরিবারের কোনো মানুষ আপনার প্রচণ্ডভাবে বিরোধিতা করছেন, নেগেটিভ সিচুয়েশন দেখছেন ভীষণ লাইফে। দেখবো কাজ কি বলছে, তারপর আপনার জন্য গাইডেন্সও দেখে নেব। টেন অফ ওয়ান্স, রাইট। প্রচণ্ড বার্ডেনসাম এনার্জি, কোনো সিদ্ধান্ত নেওয়ার চাপ, পারিবারিক চাপ, কাজের চাপ। এস অফ কাপস, কোনো রোম্যান্টিক রিলেশনশিপ শুরু হতে পারে। ইউ নিড রেস্ট, প্রচণ্ড টায়ার্ডনেসের এনার্জি রয়েছে। কোনো স্বপ্ন যদি দেখছেন, কোনো কিছু হওয়াতে চাইছেন বন্ধুরা, এত রেস্টলেস এনার্জিতে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আরও ডিফিকাল্ট হয়ে যায়। ম্যাজিশিয়ান, আপনি পারবেন, একটুখানি ধৈর্য ধরতে হবে। ভীষণ ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন, ভীষণ ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। জাজমেন্ট, রাইট। ভীষণ জাজমেন্টাল এনার্জি আপনার চারপাশে, আপনাকে প্রচণ্ডভাবে জাজ করা হচ্ছে সব জায়গায়। কুইন অফ পেন্টিকলস, আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে বন্ধুরা, এবং সাফিসিয়েন্ট রেস্ট নিন। টু অফ পেন্টিকলস, কোনো কিছু নিয়ে একটা দোনোমনো ভাব রয়েছে, সিদ্ধান্তে আসতে পারছেন না, এবং পুরো এনার্জিটাই না আমার ভীষণভাবে ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ে ভীষণভাবে ডিস্টার্বিং লাগলো, আমি জানি না কেন। কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা, ইভেন এও হতে পারে আপনার বাড়িতে মা বাবা কেউ ভীষণ অসুস্থ, তাকে নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা, শান্তি পাচ্ছে না, এরকম একটা এনার্জি। বাট আপনি এই সিচুয়েশনটাকে কোপ আপ করতে পারবেন। অফিসে যদি কোনো রকমের ঝামেলা, অশান্তি হয়ে থাকে, আপনার জন্য নেক্সট একটা ভালো জব অপরচুনিটি আসছে। ওকে, স্টেবল জব অপরচুনিটি ইজ কামিং ফর ইউ। কোনো রকমের নতুন সম্পর্কে যদি জড়াতে চান, চারপাশে প্রচুর লোক জাজমেন্ট দিতে চলে আসবে, জাজ করতে চলে আসবে। এখানে না আমি এমন এনার্জিও পাচ্ছি গ্রুপ 1, কিছু কিছু মানুষ আপনারা দ্বিতীয় একটি সম্পর্ক শুরু করতে চলেছেন। হয়তো প্রথম সম্পর্কটি আপনার জীবনে স্থায়ী হয়নি। কিছু কিছু মানুষ হতে পারেন গ্রুপ 1 যারা দেখছেন ডিভোর্সড, বা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এবার আপনি নতুন একটা সম্পর্কে যেতে চাইছেন, শুরু করতে চাইছেন, বাট প্রচুর জাজমেন্টাল এনার্জি চারপাশে। ইভেন কেউ কেউ তো নিজেকেও নিজে জাজ করছেন, এবং প্রচুর বার্ডেন, ঘরের কাজ, বাইরের কাজ, ডিস্টার্বড। সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন বন্ধুরা। ম্যাজিশিয়ান এসে, কুইন অফ পেন্টিকলস এসে, একটু শান্তির দরকার আপনার, একটু নিশ্চিদ্র ঘুম, নিশ্চিন্ত ঘুম। ওকে, আমি গাইডেন্স দেখে নেবো ওরাকল কার্ড থেকে কি আসছে আপনাদের জন্যে। ধৈর্য হারালে চলবে না গ্রুপ 1। এবং আপনার মানে ক্যান্ডেল ওয়াক্স রিডিং না এরকম কোনোবার হয় না, এত মানে মোমটা এমনভাবে জ্বলছে না, জাস্ট আমার হাত পুড়ে গেছে মনে হচ্ছে। ভীষণ কষ্টে রয়েছেন গ্রুপ 1 আপনারা, ভীষণ কষ্ট পাচ্ছেন, একটা দম বন্ধ করা পরিস্থিতি। হেল্পফুল পিপল, লোকজন আসবে আপনাকে সাহায্য করতে। রিকভারি, এই অবস্থাটার পরিবর্তন হবে বন্ধুরা। এত নেগেটিভ সিচুয়েশন, এত অ্যাডভার্স সিচুয়েশন কিন্তু থাকবেন, এখান থেকে রিকভার করবেন। যদি কোনো রকমের গুরুতর অসুস্থতা এখন ভুগছেন, অসুস্থতার কারণেও এই ধরনের এনার্জি আসতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে। নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পিসফুল রেজলিউশন এসছে বন্ধুরা বটম অফ দ্য ডেক। ওকে গ্রুপ 1,
অনেকে না আপনার মানে চারপাশে যেমন জাজমেন্টাল পিপল রয়েছে না, তাদের মধ্যে অনেকে এমনও রয়েছেন যারা জেনুইনলি আপনার ভালো চান, যারা জেনুইনলি চান যে আপনি লাইফে সামনের দিকে এগিয়ে যান, আপনার উন্নতি হোক, আপনার গ্রোথ হোক। সেই সমস্ত হেল্পফুল পিপলদের রেকগনাইজ করারও একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? এবং যদি কোনো দীর্ঘদিনের কঠিন অসুস্থতায় ভুগছেন গ্রুপ 1, ইউ উইল বি সুন রিকভার্ড। চিন্তা করবেন না, ওকে? ভীষণ ডিস্টার্বিং এনার্জি গ্রুপ 1। আমি এর আগে বেশ কয়েকটা ক্যান্ডেল ওয়াক্স রিডিং করেছি। আমি ইনফ্যাক্ট এই বছর থেকে ক্যান্ডেল ওয়াক্স রিডিংটা করছি, বাট এনার্জিজ না আমার এত ডিস্টার্বিং কখনো আসেনি। আমি জানি না কেন, লিটারালি মানে মনে হচ্ছিল আমার হাত জ্বলে যাবে, এত অগ্নিশিখার তাপ। সো গ্রুপ 1 ক্যান্ডেল ওয়াক্স রিডিং করলাম আজকে। দেখে নিলাম যে এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের জন্যে। বন্ধুরা, আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। ইউ আর রানিং আউট অফ পেশেন্স। ধৈর্যের অভাব ঘটছে, ভীষণ মাথা গরম। যত অধৈর্য হবেন তত ভুলভাল ডিসিশন নেবেন, তত ভুলভাল কাজ করে ফেলবেন, তত আরও কিন্তু আপনার এই যে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে, তত ওটা কিন্তু লেন্দি হবে। প্লিজ একটু নিজেকে একটু শান্ত করার চেষ্টা করুন, রেস্ট নিন। আপনার রেস্টের না ভীষণ দরকার, ইউ নিড রেস্ট। দেখুন আমার এর মধ্যেও মোমের ফোঁটা পড়ে গেছে। মানে খুব একটা মানে আপনার এনার্জিটা কীরকম হয়ে গেছে বলুন তো? সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, আমি ভালো থাকবো না তো কাউকে ভালো থাকতে দেবো না। দ্যাট কাইন্ড অফ, এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড অফ এনার্জি। অর্থাৎ এতদিন তো আমি অনেস্ট রইলাম, এতদিন আমি সবারটা বুঝলাম, দেখলাম, করলাম, বাট আমার খারাপ সময়, আমার বিপদের দিনে কেউ পাশে এসে দাঁড়ায়নি। তো আমিও এখন আর কোনো কিছু জানতে, বুঝতে বা শুনতে রাজি নই। আমার যা ইচ্ছা আমি সেটাই করব। এইরকম একটা ভীষণভাবে এইরকম একটা এনার্জি কিন্তু চলে আসছে সারফেসে, ওকে গ্রুপ 1? মাথা ঠান্ডা করুন, আপনি সর্ট আউট করতে পারবেন। একটু রেস্ট নিন, একটু ঘুমুন, শান্তি করে একটু ঘুমুন, ওকে? সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য ক্যান্ডেল ওয়াক্স রিডিং। দেখে নিলাম যে এই মুহূর্তে কী জানা উচিত আপনাদের। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। জানি না ভালো লাগার মতো তো আমি কিছু আজকে পেলাম না, বাট হ্যাঁ, রেজোনেট যদি করে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে? বাই। বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করবো। গ্রুপ 2, শুরু করব আপনাদের রিডিং করা গ্রুপ 2। উদ্যম নিয়ে নতুন কোনো কাজ শুরু করেছেন গ্রুপ 2। প্রচণ্ড এনথুসিয়াস্টিক হয়ে রয়েছেন, উদ্যম, উৎসাহ, উত্তেজনা।
গ্রুপ 2 কেউ কেউ নতুন জব জয়েন করেছেন, নতুন চাকরি জয়েন করেছেন, হয়তো কারোর কারোর হতে পারে রিসেন্টলি কোনো রিলেশনশিপ শুরু হয়েছে, কেউ কেউ নতুন বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন। ভীষণ পাওয়ারফুল একটা এনার্জিতে রয়েছেন গ্রুপ 2। আপনাদের বাড়ি বা ফ্ল্যাট যেখানে, আপনাদের বাসস্থান যেখানে, মোট কথা চারপাশে প্রচুর গ্রিনারি রয়েছে। হ্যাঁ, কাউকে যদি ভালো লেগে থাকে গ্রুপ 2, তাকে বলে দিন, হাই টাইম, ইমপ্রেস হয়ে যাবে সে। আপনার যদি কাউকে ভালো লাগে, তার প্রতি ভালোবাসা, আকর্ষণ অনুভব করেন, গিয়ে তাকে জানান তাকে ভালো লাগছে। ইভেন সেও শুনতে চাইছে আপনার থেকে। হ্যাঁ, নতুন জামা কাপড় কিনছেন কি, বা কিনেছেন রিসেন্টলি, বা নতুন কোনো ড্রেস ভালো লেগেছে, কিনবেন বলে ঠিক করে রেখেছেন, কার্টে তুলে রেখেছেন। আজকাল তো সবাই অনলাইন শপিংই বেশি করে, কার্টে তুলে রাখে ড্রেস। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যদি ইদানিং কেউ ভুগছেন, খুব তাড়াতাড়ি এর সলিউশন পেয়ে যাবেন। ইদানিং যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কেউ ভুগছিলেন, খুব তাড়াতাড়ি সলিউশন পেয়ে যাবেন। খুব ছোট্ট ছোট্ট স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে আপনার, বড় বড় স্বপ্ন দেখেন না, মানে বড় বড় আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেন না, খুব ছোট্ট ছোট্ট স্বপ্ন, ভীষণ কনস্ট্রাকটিভ থট প্রসেস, বাট প্র্যাকটিক্যাল। বাস্তবের মাটিতে পা রেখে চলেন আপনারা। যে কোনো সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হবে খুব ভালো করে জানেন। এখানে যদি অল্প বয়সী কেউ দেখে থাকেন না গ্রুপ 2, আপনাদের এনার্জি অনেক ম্যাচিওর্ড। আপনাদের এজ গ্রুপ যদি 20-25 এরকমও হয়ে থাকে, 15 to 25 যদি এজ গ্রুপের লোকেরা এখানে দেখে থাকো বা দেখছেন, আপনারা কিন্তু যথেষ্ট ম্যাচিওর্ড। একটা খুব সুন্দর পিওর চাইল্ডিশ এনার্জি রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ পিপল আর ম্যাচিওর পিপল। বোকা বোকা চিন্তা, বোকা বোকা আকাঙ্ক্ষা, বোকা বোকা স্বপ্ন নয়, বাস্তবের মাটিতে পা রেখে চলেন। এবং আপনি জানেন যে কিভাবে এগোলে আপনি নিজের জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারবেন, যেটা স্বপ্ন আপনি দেখছেন। যদি কেউ প্রেগনেন্ট কোনো মহিলা যদি দেখছেন আমার রিডিং এই মুহূর্তে, আপনাদের প্রেগনেন্সি ভীষণ স্মুথ হবে, চিন্তা করার কোনো দরকার নেই। পুরো যে একদম ফার্স্ট টু লাস্ট যে 9-10 মান্থসের যে টাইম স্প্যানটা, যদি ফার্স্ট কোয়ার্টারেও থেকে থাকেন কিংবা ফাইনাল কোয়ার্টার যদি এখন চলছে আপনাদের, চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, সুস্থ সুন্দর শিশু সন্তান হবে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সুস্থ সুন্দর শিশু সন্তান হবে। কারোর কারোর বস আপনাকে দিয়ে খুব মানে স্যাটিসফাইড, আপনার কাজকর্ম, আপনার পারফরমেন্স দিয়ে আপনার বস খুব স্যাটিসফাইড। কোনো রিওয়ার্ড রিকগনিশন পেতে পারেন কাজের জায়গায়। যারা নতুন চাকরিতে জয়েন করেছেন, নিজের একটা ইনফ্লুয়েন্সিয়াল ইমেজ তৈরি করতে পারবেন, অবশ্যই ভালো কাজের মাধ্যমে। গ্রুপ 2 এর মানুষরা আপনারা ভীষণ চার্মিং পার্সোনালিটি। ওকে,
জীবনে বড় বড় ডিফিকাল্ট সিচুয়েশন দেখেছেন, বাট ভেঙে পড়েননি। এটা আপনাদের কোয়ালিটি। কখনো ভেঙে পড়েননি। সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করবার একটা অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। গ্রুপ 2 এর এনার্জি অনেক কাম, কম্পোজড কম্পেয়ার টু গ্রুপ 1। গ্রুপ 1-এর এনার্জি ভীষণ ডিস্টার্বড ছিল, মানে আমার ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ে ফার্স্ট টাইম আমি এত ডিস্টার্বড এনার্জি রিডিং করেছি। গ্রুপ 2 সেই তুলনায় কিন্তু অনেক ঠান্ডা, শান্ত, অনেক গভীর, অনেক ইন্টেন্স এনার্জি। নিজের মার শরীরের দিকে একটুখানি খেয়াল রাখবেন গ্রুপ 2 এর মানুষরা। মার প্রতি একটু যত্ন নিন বন্ধুরা, ওকে? গ্রুপ 2 যারা দেখছেন, আপনার জীবনে আপনার মায়ের ভূমিকা প্রচুর। মাদার আর্থের এনার্জিও আমি এখানে পাচ্ছি। গ্রুপ 2 কেউ হতে পারেন আপনি বা আপনার পরিবারের কেউ কেন্দ্রীয় সরকারের ফরেস্ট বিভাগ, যে বন্যপ্রাণী সংরক্ষণ, বন বিভাগ ইত্যাদির যে কাজকর্ম থাকে তার সাথে যুক্ত, সরকারি পদে চাকরি করেন বা চাকরি পেয়েছেন বা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন। বন্যপ্রাণী সংরক্ষণ ইত্যাদি কাজকর্মের সাথেও যুক্ত থাকতে পারেন কেউ সোশ্যাল ওয়ার্কার থাকতে পারেন, সোশ্যাল অ্যাক্টিভিস্টও থাকতে পারেন। খুব তাড়াতাড়ি না আপনাকে কোনো কিছু, খুব রিসেন্টলি এটা ঘটবে, আপনাকে নিজের কোনো বড় স্বার্থ ত্যাগ করতে হতে পারে কোনো কিছুর জন্যে। গ্রুপ 2 একটা স্যাক্রিফাইস ডিমান্ড করবে ইউনিভার্স খুব তাড়াতাড়ি আপনার থেকে। বলতে পারেন এটা আপনার পরীক্ষারও সময়। আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন, বাট যদি স্যাক্রিফাইসটা ঠিকঠাক করতে পারেন, ইউ উইল বি রিওয়ার্ডেড। এর একটা পুরস্কার আপনি পাবেন, পুরস্কার প্রাপ্ত হবেন, বাট একটা স্যাক্রিফাইস আসছে ভেরি সুন। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা আপনার পরিবারের লোকের স্বার্থে হোক, আপনার ঘনিষ্ঠ বন্ধুর স্বার্থে হোক, আপনার ভালোবাসার মানুষের স্বার্থে হোক। আপনার স্বার্থ বিরুদ্ধ কোনো কাজ, যেটাকে ত্যাগ বলা যায়, সেটা হয়তো করতে হতে পারে, ইউনিভার্স ডিমান্ড করতে পারে। কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেই ধরনের সিচুয়েশন যদি সৃষ্টি হয়, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। ওকে বন্ধুরা, আমি নিভিয়ে দেবো এটা, শিখা প্রচুর বেড়ে গেছে। রাইট, গ্রুপ 2 প্রচুর বেটার কম্পেয়ার টু গ্রুপ 1। আপনারা অনেক স্টেবল। আমি ওয়াটারটাকে ডিসপোজ করছি। গ্রুপ 2 ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব একটু, হ্যাঁ, আপনাদের কারেন্ট সিচুয়েশন। গ্রুপ 2 অনেক সর্টেড,
অনেক সর্টেড, আপনাদের মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলো খুব পরিষ্কার। কি করবেন না করবেন, কিভাবে করবেন, অনেক বেশি সর্টেড আপনারা। ওকে গ্রুপ 2, আমি সফল করে নেব। ওয়েল, জাজমেন্ট, এটা গ্রুপ 1-এও এসেছিল। জাজমেন্ট কার্ডটা একদম কালেকটিভ লেভেলে আসছে। 3 অফ পেন্টিকলস এসে রিভার্স। ওকে, 5 অফ পেন্টিকলস। আমি এক্সপ্লেনেশনে যাব। The Lovers, ডেথ। ওকে, ইম্পর্টেন্ট মেসেজ চ্যানেল হয়েছে। অ্যান্ড 4 অফ কাপস। ওকে ওকে, দ্য এম্পারার। বন্ধুরা, নিজেদের এনার্জিকে আপনি গ্রাউন্ড করতে পারছেন, ভীষণ স্টেবল থাকবেন। কার কিছু মুখোশ পরা বন্ধু, তার সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। কিছু মুখোশ পরা মানুষজন, কিছু মুখোশ পরা বন্ধু বান্ধব, কিছু বন্ধুবেশী শত্রু, তাদের আসল পরিচয় আপনার কাছে রিভিল হবে এবং তাদের সম্পর্কে না আপনার ধারণা পরিবর্তন হবে। ওকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যদি এতদিন ভুগছিলেন, আপনার কাছে নতুন অপরচুনিটি আসছে, বাট আপনি না কিছুটা ডিনায়ালে থাকছেন। অপরচুনিটিগুলোকে রেকগনাইজ করুন। প্রেম ভালোবাসার জন্য খুব ভালো সময়। বললাম যেটা, যাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, যাকে পছন্দ করেন, তাকে এই সময় নিজের মনের কথা জানাতে পারেন। সে কিন্তু নির্দ্বিধায় হ্যাঁ বলবে, অ্যাট্রাক্টেড হবে। পজিটিভ জাজমেন্ট প্রেম ভালোবাসার ক্ষেত্রে। টাকা পয়সার ক্ষেত্রে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে বা দেখা যাচ্ছিল, আপনি কিন্তু নতুন নতুন সুযোগ পাবেন নিজের কেরিয়ারে। সুযোগটাকে সদ্ব্যবহার করবেন, ডিনায়ালে থাকবেন না। হ্যাঁ, হয়তো কিছু ভেগধারী মানুষের মুখোশ আপনার সামনে খুলতে পারে, আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ জন, বাট বি অ্যান এম্পারার। একজন এম্পারার কি গ্রাউন্ডেড থাকে, আননেসেসারি ইমোশনসকে তার মস্তিষ্ককে টাচ করতে দেয় না। আননেসেসারি ইমোশন নিয়ে কখনো কিন্তু ভালনারেবল হয়ে যায় না একজন এম্পারার। আপনাকে এম্পারার এনার্জিতে থাকতে বলা হচ্ছে এবং অপরচুনিটিগুলো যেগুলো আসছে, সেই অপরচুনিটিগুলোকে চিনুন, সুযোগগুলোকে গ্রহণ করুন। আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কেটে যাবে। ওকে, যেই সমস্ত ছোটোখাটো একটু ডিস্টার্ব, এমনিতে গ্রুপ 2 এর এনার্জি আমি ভীষণ কম্পোজড দেখেছি, অনেক শান্ত, অনেক ম্যাচিওর্ড। যেটুকু যে ছোটোখাটো ঝামেলা রয়েছে, ছোটোখাটো চ্যালেঞ্জেস রয়েছে, আপনি ওভারকাম করতে পারবেন। একটুখানি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসতে হবে। নিজের বিলিফ সিস্টেমের মধ্যে না এটা বিশ্বাসকে জন্ম দিন। অনেক সময় কী হবে বলুন তো, আমরা মানে একটা আমাদের মাইন্ডসেট মনে করে আরে হ্যাঁ এটা তো হবে, আমি বিশ্বাস করছি। আরেকটা ভিতরে ভিতরে মাইন্ডসেট ভাবে যে না হয়তো হবে না, আমি জানি হবে না। তো 2 রকমের মাইন্ডসেট। তো আপনাদের বলা হচ্ছে যে ওই হবে না জিনিসটাকে একটুখানি বাদ দিয়ে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসুন, হবে। এই জায়গাটায় ক্ল্যারিটি আসা ভীষণ জরুরি। আমি দেখব গাইডেন্স কি আছে আপনাদের জন্যে। চলে আসতে চাইছে। গাইডেন্স দেখব গ্রুপ 2। লিসেন টু ইউর ইনটিউশন। নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন বন্ধুরা। লুক ফর আ সাইন। কোনো রকমের সাইন পেতে পারেন ইউনিভার্সের তরফ থেকে।
আপনাকে পথ প্রদর্শন করবে আপনার স্পিরিট গাইডসরা। হেল্পফুল পিপল, এগেন এই কার্ডটা এসে গ্রুপ 1-এও এসেছিল। পারফেক্ট টাইমিং। ওকে, জীবনে কিন্তু আপনার একটা সুন্দর পরিবর্তন, একটা পজিটিভ, একটা ধনাত্মক চেঞ্জ, একটা ধনাত্মক পরিবর্তন, একটা পজিটিভ চেঞ্জ কিন্তু এই মুহূর্তে আপনারা এক্সপেক্ট করতেই পারেন। একদম পারফেক্ট টাইম, সময়টা কিন্তু আপনাদের ভালো। গ্রুপ 2, সুযোগগুলো যে আসছে তার সদ্ব্যবহার করতে হবে এই মোমেন্টে আপনাকে। ওকে, আর কিচ্ছু না। কিছু ভেগধারী, কিছু মুখোশধারী মানুষ, কিছু স্তাবক কারা বলুন তো? যারা আপনার সামনে ভালো সেজে থাকে, আপনার সামনে ভালো ভালো কথা বলে, আপনার সামনে প্রশংসা করে, যেই আপনার যেই আপনি অদৃশ্য হয়ে গেলেন, যেই আপনি কোথাও গেলেন, আপনার পিঠ পিছে আপনার সম্পর্কে খারাপ কথা আবার বলতে শুরু করে, তাদেরকে স্তাবক বলে। এই ধরনের স্তাবক মেন্টালিটির লোকজনদের না চিনুন, আপনি চিনতে পারবেন। কিছু সিচুয়েশন এমন ক্রিয়েট হবে যে এই ধরনের স্তাবকতা করার যাদের মানসিকতা, আপনার চারপাশের মানুষজন, আপনি জাস্ট বেছে বেছে তাদের নিজের লাইফ থেকে আউট করছেন। ওকে, আপনাদের খুব পজিটিভ এনার্জি রয়েছে। আপনাদের ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়ার একটা চেষ্টা হতে পারে, এবং সেই পরীক্ষাটা দিতে গিয়ে হয়তো আপনার মনে হবে যে কি পেলাম আমি, বা আমাকে কেন এত বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে। বাট এইটা না একটা এক্সামিনেশন টাইপের। ঠিকঠাক উতরে গেলে পরে দেখবেন আপনার জন্য একটা রিওয়ার্ড ওয়েট করছে, একটা পুরস্কার ওয়েট করছে। ওকে, গ্রুপ 2, ডিভাইনের উপরে আপনার বিশ্বাস রাখতে হবে, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে, এবং নিজের ইনার স্ট্রেংথের উপরেও, নিজের ইনার কোয়ালিটিসের উপরেও বিশ্বাস রাখতে হবে। ওকে, নিজের ইনটিউশনের উপরে বিশ্বাস রাখতে হবে। ইনটিউশন কিন্তু আপনাকে সঠিক দিকে গাইড করবে। ওকে, গ্রুপ 2 এর এনার্জি অনেক কম্পোজ, অনেক কাম। আমি জানি না গ্রুপ 1-এর কী হয়েছিল। গ্রুপ 1 যদিও গ্রুপ 2 এটা, তাও আমি বলবো যদি গ্রুপ 1-এর লোকজন গ্রুপ 2-ও দেখে থাকেন তাহলে প্লিজ গ্রুপ 1 একটু সর্টেড হওয়ার চেষ্টা করুন। ওকে, গ্রুপ 2 কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্ক, খুব ঠান্ডা মাথা নিয়ে যে কোনো রকমের অ্যাডভার্স সিচুয়েশন ডিল করবার জন্যে রেডি হয়ে আছে। আপনারাও কিন্তু নিজেদের মধ্যে সেই ধৈর্যটা নিয়ে আসার চেষ্টা করুন, নিশ্চয়ই প্রবলেমের সলিউশন পাবেন। ওকে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারাও অবশ্যই যেই গাইডেন্সগুলো আমি দিলাম ফলো করবার চেষ্টা করবেন। আপনারা কিন্তু নিজেদের প্রবলেমকে সর্ট আউট করতে পারবেন, সলিউশন পাবেন। ওকে, সলিউশন পাবেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য ক্যান্ডেল বক্স রিডিং। আমি মেসেজ চ্যানেল করলাম এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের। সো যদি আমার এই ক্যান্ডেল বক্স রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। অবশ্যই দেখা হবে আবার নেক্সট রিডিং। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা আপনাদের বলতে চাই যে পার্সোনাল রিডিং কিন্তু আবার আমি করা শুরু করেছি। মাঝখানে আমি বন্ধ করে রেখেছিলাম, অনেকে যোগাযোগ করে ফিরে গিয়েছিলেন, সেই মুহূর্তে আমার পক্ষে করা সম্ভব ছিল না। বাট এখন কিন্তু আমি আবার পার্সোনাল রিডিং করা শুরু করেছি। সো যারা আপনারা ইন্টারেস্টেড ছিলেন পার্সোনাল রিডিং করবার জন্যে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যা কোয়ারিজ লিখে অবশ্যই মেসেজ করতে পারেন। আমি সমস্ত ডিটেলস আপনাদের বলে দেবো। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু পেইড রিডিং, এবং সেই অ্যামাউন্টটা কখনোই 200-300 টাকা এরকম নয়, একটা অ্যামাউন্ট থাকে। যেহেতু আমি খুব ভালো কোয়ালিটিসের কার্ড দিয়ে একদম ডিটেল রিডিং করি, 13 কার্ড থাকে, তার মধ্যে ওরাকল কার্ডস থাকে, এবং যারা আমার থেকে রিডিং নিয়েছেন তারা জানেন আমি যে কতটা ডিটেল রিডিং করে থাকি। তো এই জন্য তার একটা ফি হয়, তো সেইটা জেনে বুঝেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। ওকে, সো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? কোনো রকমের সমস্যা হলে, প্রশ্ন থাকলে পরে তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করতে পারেন, প্লিজ কল করবেন না।
কল ধরাটা হয়তো সবসময় সম্ভব হয় না। ওকে, সো বন্ধুরা, তাহলে আবার আগামী রিডিংয়ে দেখা হচ্ছে। ততদিন অবশ্যই ভালো থাকবেন। ওকে, বাই।